চরণারবিন্দ। এই শ্লোকের অর্থ কি? ইয়স্য প্রসাদ। এখানে প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। আমরা নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে আমরা কীর্তনে শুনতে পাই না, যাহার প্রসাদে ভাই বিভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা, তাই না? বলে যার প্রসাদে মানে যার কৃপায় এই ভবসিন্ধু থেকে আমরা উদ্ধার পেয়ে যাই। কার? শ্রী গুরুদেবের। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভক্তি শব্দ বন্ধু মুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই বিভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হন্তে। তাই यस्य प्रसाद, যার কৃপা পেয়ে গেলে, ভগবৎ প্রসাদ শ্রী গুরুদেব কৃপা করে দেন। यस्य प्रसादान्य गतिकुतपि, যার কৃপা না হলে শ্রী গোবিন্দ কৃপা করতে পারেন না, আমি সেই শ্রী গুরুদেবকে প্রণাম। তাই প্রথমেই গুরুচরণ আশ্রয় লাভ, এইটি শ্রীমান মহাপ্রভু গোস্বামীপাদকে জানা। দেখো প্রথমে গুরুপদ আশ্রয় গ্রহণ করতে হবে, নতুবা হবে না, সম্ভব নয়। বলছে শ্রী গুরুদেব তোমাকে বলে দেবেন যে তুমি এইভাবে ভজন করো, এভাবে এটা করো, এভাবে সেটা করো। বলে কেন? আমি যদি বই করে জেনে নিই, বলে না, হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে একটা কথা আছে, এই যে জল খাও ছাই না আর গুরু করো যায় না। তোমার গুরু যদি অসদাচরণ করে, তার 10 লাখ শিষ্য থাকলেও কিচ্ছু হয় না। ঠিক নয়, কি করে হবে না? গুরু বাক্য মানতে হয় না। মন্ত্র মূলম গুরু বাক্য, গুরু বাক্য মন্ত্রদের ওপরে। গুরু বাক্য মানেই মন্ত্র, কিন্তু এখন গুরুদেব যদি বেঠিক হন, তাহলে তার বাক্যগুলো তো বেঠিক হবে। তাই শাস্ত্র নির্দেশ দিয়েছেন খুব জেনে বুঝে শ্রী গুরুকরণ করতে হয়। এই গুরুকরণের পরে কি বলেছেন? শ্রীকৃষ্ণ দীক্ষা বিগ্রহণ, শ্রী গোবিন্দের দীক্ষা নিতে হয়। প্রথমে হরিনাম দেওয়া হয়, তারপরে গুরু মন্ত্র দান করা হয়। গুরুদেব তো একবারে তো আর তোমাকে বীজ মন্ত্র দেবেন না, এটা দেবেন না। যারা সঠিক পদ্ধতি প্রয়োগ করে তারা দেবেন। এরপরে যখন গুরুদেব জানলেন যে শিষ্য এইবারে কৃষ্ণ মন্ত্র নেওয়ার মতো উপযুক্ত, তখন গিয়ে বীজ মন্ত্র দেবে, তার আগে নয়। এতে শিষ্যের সারা জীবন কেটে যাবে, অসুবিধা নাই। মহাপ্রভু বললেন তারপরে শ্রীকৃষ্ণ মন্ত্র দীক্ষা নিতে হবে, তারপরে শ্রী গুরুদেবের সেবা। এই গুরুদেবের সেবাটা কেমন করে হয়? গুরুদেবকে অর্থ বলে, হ্যাঁ সে তো শিষ্য তার খুশি অনুযায়ী গুরুদেবকে দান করবে, সেটা বড় কথা নয়। কিন্তু সেবা কি বোঝায়? গুরুদেবকে বেশ ভালো মন্দ খাইয়ে দিলাম, সেইটাই বলে যে না, সেটাও আছে। কিন্তু এর থেকেও বিশেষ বিষয়, শ্রী গুরুদেব আমাকে যে যে বিষয়গুলো করতে বলেছেন, আমার যা যা করণীয়, সেইগুলো যদি করতে পারি, ওটাই হচ্ছে সবচাইতে বড় শ্রী গুরুদেবের সেবা। গুরুদেব বলেন বাবা একাদশীটা করো, আর ধর সে বাড়ি কেউ করে না, আমিও করবো না। ও গুরুদেব এরকম বলেই থাকে, তাই না? আর যখন বিপদে বলছি, হে গুরুদেব আপনি রক্ষা করুন, এইটা হচ্ছে সেটা হচ্ছে ইত্যাদি। না, তুমি যে তার শিষ্য কি করে হবে? দীক্ষা দিলেই শিষ্য হওয়া যায় না। যে গুরুদেবের শাসন মানে সে হচ্ছে শিষ্য। আমি সারা জীবন কিছু করলাম না, দীক্ষা নিচে অনেক আগে। তুমি কি গুরুদেবের শাসন মানো? গুরুদেবকে দর্শন করলে কোটি তীর্থ স্নানের ফল লাভ হয়। কোটি তীর্থ স্নান যা আমাদের এক জীবনে হবে না, শ্রী গুরুদেবকে দর্শন করলে। 12 সাজানো দেখাই না, সময় পাওয়া যায় না। জামাই বাড়ি তো রাত দিন হতে দিয়ে যেতে পারো, তাই না? গুরুদেবের যেতে পারছো, আত্মীয় বাড়ি যেতে পারছো, না করবে না।
তুই মনে রেখো, পৃথিবীতে কেউ তোমার উদ্ধারকর্তা নয়। এই ভবসিন্ধু উদ্ধার করবার ক্ষমতা কারো নাই। শ্রী গোবিন্দের আছে, কিন্তু গুরুদেব যদি বলেন তবে। যিনি জাজমেন্ট করেন, তিনি জানেন যে ওই ব্যক্তি নির্দোষ, তবুও যদি সেই ব্যক্তি উকিলকে না ধরে, জজ কিন্তু তার পক্ষে কথা বলতে পারেন না। উকিলটা কি করেন? সেই ব্যক্তির কথা জজের কাছে তুলে ধরেন। সরাসরি ধরা যায় না, বলে যে জজ যতই জানুক যে ভালো ব্যক্তি, তবুও তার কিছু করা নাই, উকিল ধরেই তো। গুরুদেব ঠিক ওই জায়গাটাই আছে। জনজাগতিক জীবের কথা পরমানন্দ রসিক শেখর শ্রুতি শেখর মৌলি শ্রী গোবিন্দ পাদ পঙ্কজে নিয়ে পরিবেশন করে। এখানে হচ্ছে গুরুদেবের মূল্য। তাই শাস্ত্র বলছে যে শ্রী গুরুদেবের কথাকে মান্যতা দেওয়া, মেনে চলা, এটাও শ্রী গুরুদেবের প্রতি সেবা। আমি গুরুদেব বাড়ি আসলে 10,000 টাকা দক্ষিণা দিয়ে দিলাম, প্রচুর কিছু খাওয়ালাম, কিন্তু গুরুদেব যা বলেন একাদশীও করি না, মন্ত্র জপ করি না। গুরুদেব বললেন যা গুরুদেব কাছে এখন আমারটা তো হয়ে গেল, তুই যাবি না হোক, যিনি সঠিক গুরুদেব হবেন তিনি ওই দক্ষিণা নেবেন না। আমার গুরুদেবকে আমি দেখেছি, একজন দক্ষিণকে এসছে, গুরুদেব পরিষ্কার বললেন যে দেখ, এই তো গুরু পূর্ণিমাতে পরিষ্কার বললেন, যারা একাদশী ব্রত পালন করে না, যারা হরিনামটুকুও করে না, তারা যেন আমার সঙ্গে আর কোনোদিনও দেখা করতে না আসে। পরিষ্কার বললেন যে আমার মন্দিরে আসবে, দীর্ঘ দর্শন করতে যাবে, তারা না আসে। কারণ 3 দিন মন্ত্র জপ যদি কেউ বন্ধ দেয়, পুনরায় সংস্কার হতে হয় সেই গুরুদেবের কাছে, মানে ওই মন্ত্র নিষ্ফল হয়ে গেল। আমি সারা জীবন নতুন গাড়ি কিনে গাড়ি চালালাম না, আর রাতেবেলা নিজের বাবা হার্ট অ্যাটাক করেছে, এইবারে গাড়ি চালাতে হবে, আর হয় না, গাড়ি চলে না, জং ধরে শেষ হয়ে গেছে। এটাও তদ্রূপ, মন্ত্র সবসময় জপ করতে হয়, জপাত সিদ্ধি, সর্বদাই জপ করতে হয়, তাকে স্মরণ করতে হয়, পঞ্চকথা নয়। তাকে স্মরণ করলে বিপদে তাকে ডাকার আগে সে এসে দাঁড়ায়। আমরা করি না, গুরু বাক্য মানা উচিত। একাদশী ব্রত, নিত্য ব্রত, এটা করা উচিত। একাদশী ব্রতে যে অন্ন খায়, সে তার মা বাবার হত্যা করে রক্ত খায়, তার গুরুপত্নী গমন করেন, গুরুদেবের হত্যা, অপরের বাড়িতে আগুন লাগালে যে পাপ হয়, অপর ব্যক্তিকে জ্বলন্ত শলাকা দিয়ে মেরে ফেললে যে পাপ হয়, সোনা চুরি করলে যে পাপ হয়, সম্পত্তি ফাঁকি দিয়ে দিলে যে পাপ হয়, সমস্ত পাপ ওই গ্রাসে গ্রাসে ভক্ষণ হয়। বাঁচাবে কে? কেউ বাঁচাবে না, কারো ক্ষমতা নেই। 15 দিন অন্তর অন্তর একটা করে একাদশী হয়, পৃথিবীর সমস্ত পাপ ওই পঞ্চশস্যে গিয়ে অবস্থান করে। এটা ভগবানের নির্দেশ। পাপ দেবতার থাকার জায়গা নাই, পাপ দেবতাকে ওই দিন ওইখানে থাকতে বললেন, কারণ সমস্ত জায়গাটা পুণ্যে পরিপূর্ণ হয়ে যায়। তো আমি ভাবনাকে থাকতে পারি না, ওই সব অজুহাত ভগবান মানে নেন না। তুমি থাকতে পারলে কি না পারলে তার কি আসে যায়? এইবারে চিন্তা করতে হবে, তাহলে 15 দিন অন্তর অন্তর এত পাপ করছে, এ পাপ নেবে কে? গুরুদেব না। সবাই ভুল জানে গুরুদেব পাপ নেয়, গুরুদেব পাপ নেয়, না নেয় না। গুরুদেব তখনই নেবেন যখন আমি সমস্ত নিয়মগুলি মানছি, তারপরে যেগুলি সমস্যা সেইগুলি গুরুদেব সরাবেন। বাংলায় প্রবাদ আছে না, পাপ কখনো বাপকে ছাড়ে না, আছে তো? কথাটা সত্যি। একাদশী ব্রত, নিত্য ব্রত, শৌচ অশৌচ যাবতীয় যা কিছু হোক, একাদশী তোমাকে করতেই হবে, এটা নিয়ম। আর এখন তো কত রবি রঙের খাবার হয়েছে একাদশীতে, হামেশাই করা যায়, হামেশাই। তুমি শিব পুজো করো, কালী পুজো করো, যা কিছু করো, যা কিছু করো না, শাস্ত্র বলছে তুমি যা কিছু করো, পুজোর দিনে যদি তুমি ফল খেয়ে না, ফল খেয়ে নিয়ে, দুধ খেয়ে নিয়ে, ব্রত ভঙ্গ হয়ে গেল। কিন্তু একাদশী ব্রত ভঙ্গ হয় না।
একাদশী ব্রত যেহেতু নিত্য ব্রত, সেই জন্য একাদশী ব্রত ভঙ্গ হয় না। করুণাময় ভগবান শ্রী গোবিন্দ, আমরা ফল খাই, দুধ খাই, কেউ সটি খায়, কেউ ওই যে কি যেন বলে ওটাকে, নন বেঙ্গলিরা সিংহারার আটা বলে, আসলে ওটা আটা নয়, ওটা হচ্ছে পানি ফলের ডাস্ট, পানি ফলের গুঁড়ো, তাই খায়। তবু একাদশী ব্রতটা থাকা হয়, ব্রত ভঙ্গ হয় না। তাই শাস্ত্র বলছেন যে এই একাদশী ব্রত নিত্য ব্রত, এটা প্রত্যেকের করা উচিত। শতভাবে একাদশী নেই শাস্ত্রে বলে। আমি নিজে শ্লোক পড়েছি, সেইখানে শুধু ব্রতের কথা লেখা আছে, তাহলে তো শিব পুজো ব্রতের কথাও আছে, পিতু পুজো ব্রতের কথাও আছে, তাহলে সব ব্রতই নিষিদ্ধ করা হবে, তাই না? অনেকে বলেন পুরীতে একাদশী বাধা আছে, তা কি করবো না, পুরীতে গেলে একাদশী করলে আমরা একাদশী করবো না। বলে যে না, ওটা মহাপ্রসাদের গুণ, মহাপ্রসাদের সম্মান অর্থে বলা হয়েছে, কিন্তু আমি যদি গিয়ে পুরীতে গিয়ে মহাপ্রসাদ সেবা করে ফেলি বা খেয়ে ফেলি ওই একাদশীর দিনে, তবে কিন্তু আমার নরক পথগামী হতে হবে। কেন বলছে যে এই কারণেই করতে হবে যে একাদশী ব্রতের দিন মহাপ্রসাদকে সম্মানটা করতে হয়, মহাপ্রসাদকে সম্মান করে ধরে রাখতে হয়, পরের দিন পারণে প্রসাদ পেতে হয়। বলে এখানে গুরুদেবের কৃপাটা সবচাইতে বেশি। গুরুদেব কি বলছেন, তোমাকে তো বলেনি যে তুমি পুরীতে গিয়ে মহাপ্রসাদ নিয়ে নাও, না হয় না, সব বাধা আছে, সব থাকতে হবে। লেখা থাকে একাদশী আছেন, তাই একাদশী ওইভাবে বাধা করে থাকে, তাই একাদশীর দিনে মহাপ্রসাদ গ্রহণ করা যায় না, পরের দিন পালন করতে হয় সেই মহাপ্রসাদ দিয়ে। আমরা জ্বর বলি, ডাক্তার বলে আপনার যা শরীরের অবস্থা, শুধু বারবি খেয়ে এক সপ্তাহ কাটাতে হবে, কিচ্ছু খাওয়া যাবে না। আমরা ডাক্তারের কথায় এই জগতের রোগ সারানোর জন্য 7 দিন বারবি খেয়ে থাকতে পারি, কিন্তু ভবরোগ সারানোর জন্য শ্রী গুরুদেবের কথায় একদিন ভাত না খেয়ে থাকতে পারি না। তাহলে আমি কি করে চিন্তা করি যে আমি নরকে গিয়ে থাকবো না? 28 নম্বর নরক আছে, 28 নম্বর নরক। একদিন আমরা এই নরকে গিয়ে কি কি হয় সেটা শুনবো। না বাবা, আমি তো থাকতে পারি না। তুমি থাকতে পারো কি না পারো ওইসব ধর্তব্যে চলবে, ওটা নিয়ম। মাধ্যমিক পরীক্ষার সময় অনেক স্যারেরা গল্প করে, অনেক খাতা পাই, সেখানে লেখা আছে আর বাবা মারা গেছিল, আমি পড়াশোনা করতে পারিনি, স্যার পাস করিয়ে দেবেন, তাই দেয়। আগে ক্লিপ মেরে 500 টাকা দিয়ে দিত, তাই দেয়। তোমার থেকে ভগবান অনেক চালাক, তপ্ত তেলে ভাজবে তোমাকে, তুমি মরবে না, একে বলে যাতনা দেব। কোটি কোটি বৎসর তোমাকে ভাজবে, তুমি একটা ছ্যাঁকা ঢুকে ছ্যাঁকা ফেলে মরে যাচ্ছ, কোটি কোটি বৎসর তোমাকে ভাজবে, তোমার সব মনে করাবে, বেটাই যে খাজদাবি করেছিস দেখ কেমন লাগে। একাদশী ব্রততে উচিত হবে অন্ন না পাওয়া। যদি আমরা পাই, আমরা অতগুলো পাপ গ্রাসে গ্রাসে ভোগ করছি, কেউ বাঁচাবে না। আর কেউ যেন ভুলে ভ্রমও না জানে যে আমি পূর্ণ করবো, আর হবে না। আমি 500 টাকা ইনকাম করে 1000 টাকা আমার অপারেটর ধার করা আছে, আরো 500 ইনকাম করতে হবে, তবে গিয়ে হবে। ওইটাই ব্যাপার। যে জ্ঞানী সেখান থেকে বুঝে নেবে, আর যার কিছু হবে না সে জানবে যে আমি এখনো যাচ্ছি। হরিনাম বাঁচাবে, ওর বাঁচাবে কি করে? নামই তো অশুদ্ধ হয়ে যাবে। 10বিধ নাম অপরাধ আছে, আমরা তো নামাভাস করি মাত্র, নামের আভাসটা হয়। 10 রকমের নামের অপরাধ বাদ দিয়ে তবে নাম বলে সেই নাম ক্রিয়াশীল হয়, নইলে নামাভাস ওই জাস্ট একটু মুক্তি হতে পারে, এছাড়া কিছু। ভগবান আমাদের থেকে অনেক চালাক। আমরা কি ভাবছি, হরিনাম করে দিলাম হয়ে গেল? পাশে লেখা আছে 10বিধ নাম অপরাধ মুক্ত হয়ে নাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এর পরের লাইনটা দেখো, নিরপরাধে নাম লইলে পাই প্রেমধন। অপরাধহীন হয়ে নাম নিলে তবে প্রেমধন হয়। প্রীতিপূর্ণ
শ্রী গোবিন্দের কৃপা সেটা নিরপরাধ ছাড়া হয়। এমনি নামে কি দাহিকা শক্তি নেই? হ্যাঁ আছে, খাইতে শুইতে সদা নাম লইবে, সেটা আছে। কদিন গিয়ে স্বর্গে থাকা যাবে, আমরা কি পারবো? হ্যাঁ, মানুষই পারবে। মানুষের উন্নত কোনো জীব, মানুষের জন্যই বলা। মনুষ্য জীবই একমাত্র পারে সরাসরি গৌর গোবিন্দ চরণারবিন্দে পৌঁছতে। তাই এখানে বলেছেন যে শ্রী গুরুদেবের সেবা করবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানি। গুরুদেব কখনো ভগবান হন না, কিন্তু মহিমা সম্মানের দিক থেকে এক জায়গায় বসাতে হয়। নইলে গুরুতে মর্তবুদ্ধি আসলে গুরু সাধারণ মানুষ এই ভাবনা মাত্রেই অপরাধ হয়ে যায়, কোটি জন্মের পুণ্য ফল নিষ্প্রভ হয়ে যায়। হ্যাঁ, তাই নরোত্তম দাস ঠাকুর লিখছেন, বন্দময়ী সাবধান মতে। গুরুদেবকে সাবধানে বন্দনা করতে হয়। গুরুদেবের পাদুকা বাড়াতে নেই, গুরুদেবের ড্রেস পোশাক তাকে লঙ্ঘন করতে নেই। গুরুদেব যেখানে বসেন, আমরা তো গুরু বাড়িতে গিয়ে গুরুদেবের বসার জায়গা সব আলাদা, আমরা কোনোদিনও বসি পৌঁছ বা বসার যে জায়গা যেগুলি সব আছে আর গুরু ভাই বাড়ি দেখলাম, গুরুকে বলে এখানে বস, তখন হ্যাঁ নিয়ম। গুরুকে মর্তবুদ্ধি যত না হয় সেই জন্য এগুলো নিয়ম আছে, শাস্ত্র বলছেন। এরপরে কি বলছেন? সাধু মার্গ অনুগমন। সাধুরা যে পথে চলেন আমরা সেই পথে চলব না। গো বাবু অমুকে যা করছে করে যাকে যাক, সে তার কাজ করছে, আমি তার সঙ্গে যাবো, দেখা করবো, থাকবো, ফিরবো না। একজন সাধারণ মানুষ ভুল করছে সেটাও খারাপ, কিন্তু কোনো ভগবৎ কৃপাময় ব্যক্তি সে যদি ভুল করে সেটা জগতে আরো খারাপ হবে, ভালো হবে তার কর্ম সে করেছে, আমি না তুমি অসৎ সঙ্গে যাবে, সেটা ঠিক হয় না, হয় না, হতে পারে না। তা সাধু মার্গ অনুগমন কেন করতে বলছে? যে আমরা যতই গ্রন্থ করি না কেন আমরা সবকিছু বুঝে উঠতে পারি না। কারণ ব্যাসদেবজি তিনি নিজেই গ্রন্থ লিপিবদ্ধ করে নিজেই বলছেন যে গ্রন্থ পড়ে কেউ ভগবানকে পেতে পারবে না। আর এক একজন মুনি এক এক রকম নিয়ম রেখে দিয়েছেন। মুনি তাকেই বলে, অন্য জনার সঙ্গে তার মতের পার্থক্য যদি হয় তবেই সে মুনি। তাকে কি করতে হবে? নতুন একটা নিয়ম তৈরি করতে হবে। এবারে একটা গ্রন্থে 10টা নিয়ম আছে, আমি কোনটা সঠিক বলে মনে করব? সেই জন্য সাধু যা বলেন, গুরুদেব ওখানে যা বলছেন সেইটাকে মান্যতা দিতে হবে, সেইটাকে মান্যতা দিতে হবে। ধর্মস্য তত্ত্বং নিহিতং বুঝ্ঝায়ন মহাজনয়েন গতসো পন্থঃ। মহাজনগণ যে কথা বলছেন, তারা যে পথে চলছেন, আমাকে সেই পথে চলতে হবে, তবে ঠিক হবে। মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে, আমি পথের মাঝে পথ হারালেন রোজে চলিতে, কোন মহাজন পারে বলিতে। ভোলা মন ভুল করিলি, চোখ তুলিলি পথের ধুলা থেকে, রায় যে আমার রাঙা পায়ের ছাপ দিয়েছে এতে। ধুপলি ছেড়ে পথের ধুলায় চন্দ্রাবলীর কুঞ্জ গলিতে, আমি পথের মাঝে পথ হারালেন রোজে চলিতে, কোন মহাজন পারে বলিতে। এরপরে কি বলছে? সদ্ধর্ম পরীক্ষা। সাধুগণ যে আচরণগুলো করেন সেই আচরণগুলো জানবার জন্য প্রশ্ন। কেন করা হয়? তুলসী পাতা ধুয়ে দিতে হয়, ফুল কখনো ধুতে নেই, তাই না? ফুল ধুতে নেই, তুলসী পাতা ধুতে হয়। তুলসী পাতা কেন ধুবে? তুলসী পাতা অধৈক অবস্থায় দিলে জবন খুলে জন্ম লাভ হয়। হরিদাস ঠাকুরের পূর্ব ইতিহাসে এমন আছে, পিতা ছিলেন অনেক বড় একজন ঋষি, ছেলের কাছে বলেছেন যে আমাকে তুলসী তুলে দেবে। অধৌত তুলসী দিয়ে দিয়েছেন, আর উনি তখন গোবিন্দের চরণে তুলসী দিতে যাবেন। জিজ্ঞাসা করছেন যে আমাকে তুলসীটা দিয়ে যদি ধুয়েছিস? না। তখন অভিশাপ দিলেন যে যা তুই জবন খুলে জন্ম লাভ। এই জিনিস
সেই জন্য ভজন তত্ত্ব জানবার ইচ্ছে প্রবল হলে তারা কি করবে? বেশি উচ্চ মার্গীয় সাধুদের সঙ্গ করবে, যেটা কি, এটা কেন হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন তাদের প্রশ্ন জাগবে, যেটা কেন হয়, এটা করলে কি হয়, কেন এমন করব। আর যে কিছুই করে না তার প্রশ্ন তো উঠবেই না, যে কিছুই করে না তার কি প্রশ্ন, তাই না? এরপরে বলছেন শ্রীকৃষ্ণ তৃতীয় অর্থে ভোগ ত্যাগ। ভোগ বিলাস আমাদের অনেক আছে, ভগবানের প্রীতি, তাকে ভালোবাসতে গিয়ে আমাদের কিছু ত্যাগ করতে হয়। যদি আমরা ত্যাগ না করতে পারি বলে তবে তার প্রতি ভালোবাসার উন্মেষ ঘটবে না। আমি সব কিছুকে ধরে রাখবো, তাকেও ভালোবাসবে, ততটা হয় না। তাই আমি ওষুধও খাবো আবার রোগটাও পুষে রাখবো, তা হয় নাকি? তাই সেখানে বলছে যে জগতে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ বিষয় ভোগ করবার জন্য মায়াবদ্ধ জীব, মায়াবদ্ধ মন আমাদের আকুলি বিকুলি করে। এটা করি, ওটা করি, সেটা করি, সব এটা করি, এটাও তাই না? বললে শ্রীকৃষ্ণ তৃতীয় অর্থে ভোগ ত্যাগ করো। বিষয় ভোগে আসক্ত থাকলে কি হয়? ভজনে আসক্তিটা কমে যায়। ভগবানের জন্য তুমি কি ত্যাগ করতে পেরেছো? পথের কাটাই পাই রক্ত না ঝরালে কি করে এদিকে তুমি আসবে? অটারাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছো যে তুমি ভালোবাসো? এখনই যদি বলে দিই প্রত্যেকে নিরামিষ খাবেন, কাল থেকে আর পাঠ শুনতে বেশি কেউ আসবে না। সবাই অজুহাত দেবে, বাড়িতে থাকতে পারি না, বৌমা রেখে দেয় না। আচ্ছা, যদি এখন ডাক্তারে বলে দেখুন দাদা, এক খণ্ড মাছ চিবিয়েছেন কি প্রাণ সংশয়, এখানে একটা মাংস আর চ্যালেঞ্জ দিলাম, খাবে না, দরকারে বাড়ি ছেড়ে দেবে, ভিত্তি করে খাবে, জানে যাই মরে যাবে, কেউ খাবে না প্রাণের মান। এই একটা জায়গাতে গিয়ে সব আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবাস্মৃতি, গান গল্প দিয়ে কাজ হবে। খাদ্যের স্ট্রেস, সার অংশ থেকে মন তৈরি হয়, মন পবিত্র। তুমি কত বড় পণ্ডিত হে, তোমার মন পবিত্র কোনোদিনও হয় না, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত ভুল, এটা বেদের বাক্য। আহার যা করব সেই রকমই আমার ভাব আসবে। যদি ভাব আসে সম্পূর্ণ নাটকবাজি হবে, এটা নাটক করছে আপনি ভাববেন, আসলে নয়। আহার শুদ্ধ সত্য শুদ্ধি, তারপরে সত্য শুদ্ধ ধ্রুবাস্মৃতি হয়, তাহলে হবে না। মানে বলছে তাকে ভালোবাসি ভালোবাসি করে জীব দিয়ে তুমি ময়লা করে ফেলবে, কিসের ভালোবাসা? ত্যাগের মহিমায় ভালোবাসা বিরাজ করে, ত্যাগের সিংহাসনে ভালোবাসা বসে থাকে। জিহুবার লালসায় ইতি উতি ধাই, শিষ্ণদোর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আগে জিভের লালসাটাকে কন্ট্রোল করতে হবে এট ফার্স্ট, না হলে কৃষ্ণ পাওয়া কোনো মতেই সম্ভব নয়। নয় নয় নয়, পুরাণ বলছে, স্কন্দ পুরাণে বলছে। না আমি মাংসটা খাই না, মাছ খায়, মাছটা বাদ দিয়ে মাংসটা খেয়েও তাও কিছুটা হতে পারে, তাই না? মাংস শব্দের অর্থ মনু। তিনি বলছেন ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, তোমাকে প্রস্তুত থাকতে হবে। তুমি যাকে খাচ্ছ পরবর্তী জীবনে সে তোমায় খাবে। মাংস ইতি খাদাতি, আমি যাকে খাচ্ছি আমি স্বীকার করছি আমাকেও সে খাবে। আচ্ছা না, রাস্তা দিয়ে চলছে, চাপাতি দিয়ে গলাটা নামিয়ে দেয়, কেন? তুমি কোনো না কোনো জীবনে, হয়তো মুরগি ছিল, তুমি ওর গলা নামিয়েছো, এবারে নামাচ্ছে। মৎস্য ভগবানের অবতার, ভগবানের মুখে লাথি মারাও যায়, এটাও অবতার না? মৎস্য অবতার, বারবার লম্বা হয়ে যাচ্ছে।
যে পাত্রে নিয়ে আসছে মৎস্য সেই পাত্রে লম্বা হচ্ছে। এই পাঠগুলো শুনতে ভালো লাগে না, বলে ওই জন্যই তো দেশের এই অবস্থা, জুতো দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। কমিটি কর্তৃপক্ষ বলছে খুলবো না। জুতো কোথায় থাকে? মন্দিরের বাইরে রেখে যায়, আর থিমই হচ্ছে জুতো দিয়ে প্যান্ডেল। চোখে কি আসছে যায়। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে আহার শুদ্ধিটা আমরা যেন করতে পারি। আমাকে অনেকে বলে আমি এটা পারি না, আমি শুধু শুনে মনে হাসি। ওরে তুই আমাকে বলে কি করবি? আমি নয় স্বীকার করলাম, ভগবান তো অজুহাত মানবে না, কিছু মানবে না, উনি অজুহাত মানেন না। আগেই জিজ্ঞাসা করে তোমাকে পাঠিয়েছি কেন? সেই জন্য চেষ্টা করতে হবে, হার্ড অ্যান্ড দেন চেষ্টা করতে হবে। শুদ্ধ মানসিকতাদের তৈরি হওয়া। খাবো না, তাকে তার কি হয়েছে? আমরা শাস্ত্র যা বলে সেটাকে বলে দিই, এবারে কে কি মানবে মানবে না তার ব্যক্তিগত বিষয়, তার ব্যক্তিগত সে বিষয়ে আমি তো কারো গুরুদেব নই, আমার শিষ্যদের গায়ে বলতে পারি, অন্যদের গায়ে সেটা বলতে পারি। ওর কপাল নিয়ে তুই বলবি, আমার কাছে আমার বোঝানো উচিত, বলা উচিত, আমি বলতে পারি। তাই এখানে কি বলছেন যে শ্রীকৃষ্ণ কীর্তির অর্থে ভোগ ত্যাগ। আমি যে তাকে ভালোবাসি তার জন্য আমাকে কিছু ত্যাগ করতে হবে। হ্যাঁ, একাদশ কষ্ট হয় তাও করো, তাই না? জপমালায় জপ করতে পারা যায় না, গুরুদেব বলেছেন, তাও তুমি কিছুটা করো। এই বিষয়টা। এরপরে কি বলছেন? শ্রীকৃষ্ণ তীর্থে বাস। শ্রীকৃষ্ণ তীর্থে বাস মানে ভগবান যেখানে যেখানে লীলা করেছেন। তীর্থ আর ধামের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তীর্থ কাকে বলে? যেখানে গেলে আমাদের পাপ দূরীভূত হয়ে যায়। প্রয়াগ তীর্থ, তারপরে গয়া ধাম আছে, এই যেসব জায়গাতে প্রয়াগ তীর্থে গেলে আমাদের পাপ দূরীভূত হয়ে যায়। প্রভাস তীর্থে গেলে পাপ দূরীভূত হয়ে যায়। পুষ্কর তীর্থে গেলে পাপ দূরীভূত হয়ে যায়। এই তীর্থ। আর ধাম কাকে বলে? যেখানে ভগবান লীলা করেছেন সেই জায়গাকে ধাম বলে, তাই না? যেমন শ্রী বৃন্দাবন ধাম। আমরা ধামের আগে শ্রী শব্দটা ব্যবহার করব, গুরুদেবের নামের আগে শ্রী শব্দ ব্যবহার করব। অনেক উচ্চকোটির মহাত্মা তার নামের আগে শ্রী শব্দ ব্যবহার করব, শাস্ত্র বলেছেন। শ্রী বৃন্দাবন, শ্রী নবদ্বীপ ধাম, শ্রীক্ষেত্র, পুরী ধাম যাকে আমরা বলছি। দ্বারকা, দ্বারকা মাহাত্ম্য আছে, শ্রী দ্বারকা ধাম, সেই যে জায়গা, এগুলো ধাম, ভগবান লীলা করেছেন। ধামে গেলে পাপ চলে যায়। এই পাপ তাড়ানোর ক্ষমতা কোনো মন্ত্রেরও নাই। খুব ভালো করে জায়গাটা ক্লিয়ার করে দরকার। অপরাধটা খুব কষ্ট হয় যেতে, পাপ চলে যায়। আমি একটা মানুষের সঙ্গে কিছু করলাম, পাপ। যদি গুরুদেব আর বৈষ্ণবের সঙ্গে করে ওই একই বিষয়, তখন হলো অপরাধ। ও ছাড়ার ক্ষমতা ভগবানের নেই। তুমি শান্তি সস্তায়নী ব্রত করো, যা খুশি করো না কেন, পাপ চলে যাবে, অপরাধ যাবে না। ভগবানের ক্ষমতা হয় না হাত গুটিয়ে বসে থাকতে। হরিস্থানে অপরাধে তারে হরি নাম। ভগবানের চরণে অপরাধ করলে তার কৃপা ভগবান করে দেন, ক্ষমা করে দেন, যাও ঠিক আছে যা। তোমার স্থানে অপরাধে নাহি করে এড়ান। শ্রী গুরুদেব বৈষ্ণব জন সাধু ব্যক্তি, তাদের তুমি টিটকারি দেবে, রসিকতা করবে, হবে না। তবে যারা প্রকৃত সাধু তারা রাগ করেন, অভিশাপ দেন। বলে রাগ করেন না, অভিশাপ দেন। বলে ভালো করে বোঝো, জমল অর্জুন কি পেলেন? গোবিন্দের চরণ পেলেন। আচ্ছা, যদি ঋষি সেদিন অভিশাপ না দিতেন, কোটি জন্ম তপস্যা করেও কি গোবিন্দ চরণ জমল অর্জুন পেতেন? তাহলে এই অভিশাপটা তো অনেক বড় আশীর্বাদ। অম্বিকাবনে যখন নন্দ মহারাজ যাত্রা করলেন, কৃষ্ণ কান্নাকাটি শুরু করেছে, সন্তানকেও নিয়ে গেলেন। রাত্রিবেলায় অম্বিকাবনে শুয়ে আছেন, বিরাট এক অজগর সাপ এসে নন্দ মহারাজকে গিলে খাচ্ছে, মানে গিলতে আসছে নন্দ মহারাজ।
নন্দ মহারাজ তখন গোপালকে বলছেন যে গোপাল রক্ষা কর রক্ষা কর। গোপাল বলছেন যে আমি যেতে পারবো না, আর ও তো শান্ত না, হয়তো বাবার কোলে শুয়েছে, গড়াতে গড়াতে 50 হাত ধরে চলে গেছে। বহু দূরে দেখছে গোপাল রয়েছে, গোপালকে রক্ষা করতে বলছেন। গোপাল বলছেন যে আমি ছোট মানুষ, আমি তোকে রক্ষা করবো। তুমি সকালবেলায় দেবী অম্বিকাকে বললেন যে আমার ছেলেটা চঞ্চল, মা তুমি কৃপা করো। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শির সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। হে মা অম্বিকা, তুমি কৃপা করো আমার সন্তান যেন ভালো থাকে, ওর ওপরে সমস্ত অসুরদের কি কুদৃষ্টি করে তুমি কৃপা করো। মা তুমি রক্ষা করো, হে মা রক্ষা করো। তো তুমি তখন মাকে রক্ষা করতে বলছিলে না, তা এখন মাকে ডাকো, মা অজগর সব তাড়িয়ে দেবে, আমাকে ডাকছো। দাঁড়া, আমি মাকে গিয়ে বলে দেবো। কি বলবো? মানে যশোদা মাকে বলবো যে অত বড় সাপের মুখের সামনে বাবা আমায় ডাকছে, না দেখ তুই আমায় রক্ষা কর। গোপাল এলেন, সাপটার গায়ে হয়ে হাত দিলেন, স্পর্শ মাত্র একটা সুন্দর দিব্য পুরুষে পরিণত হয়ে গেল অজগর সাপ। ভগবান দেখলেন দারুণ চেহারা, খুব হ্যান্ডসাম দেখতে লাগছে, কে তুমি? বলে আমি সুদর্শন বিদ্যাধর। সাপ হয়েছে কেন? বলে আমি সাধুকে সাপ হয়ে ভয় দেখাচ্ছিলাম। আদত তো সাপ নয়, সাপ সেজে ভয় দেখাচ্ছে, তাই সাধু মনে দুঃখ পেয়ে গেছে, বিনা কারণে আমাকে সাপ বানিয়ে দিয়ে তুমি ভয় দেখাচ্ছ। তাই এতই যখন তোমার সাপ সাজবার শখ, যা তোকে অভিশাপ দিলাম তুই স্বর্গ হয়ে যাবে। তাই আমি সাপ বলছি। যখন আমি জানলাম যে আমি সাপগ্রস্ত হয়ে গেছি, আমি সাধুর চরণে লুটিয়ে পড়লাম যে তুমি আমায় কৃপা করো। সাধু বললেন তারপরে নন্দ মহারাজ অম্বিকা বনে যাত্রা করবে, সেই সময় শ্রী গোপাল আসবে, আর রাত্রিবেলায় নন্দ মহারাজ সেই বনে যখন ঘুমিয়ে থাকবে তুমি সাপ হয়ে গ্রাস করবে, আর শ্রী গোবিন্দচন্দ্র তোমাকে স্পর্শ মাত্র তুমি পুনরায় সেই দেহ অভিশাপটা কত বড় আশীর্বাদ। শেষে ভগবান জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমার সেই সাধুর পরে রাগ হয় না? বললেন না। কেন? বলে ওই অভিশাপ দিয়েছেন বলে আজকে তোমার চরণ দর্শন পেলাম, আর যদি আমাকে তপস্যা করতে হতো কত কোটি জনম চলে যেত, তবু হে গোবিন্দ আমি তোমাকে পাই না। সাধুর অভিশাপেই যদি এই কৃপা হয়, আর সে যদি আশীর্বাদ করে, না জানি সাধু যদি রেগে গিয়ে ভৎস না করে তুমি জানবে ওটা তোমার কৃপা। গুরুদেব যদি রেগে যান, প্রধানিত হওয়ার কোন শিষ্যের প্রতি, জানবে যে গুরুদেব ওটা কৃপা। গুরুদেবের কৃপা মানে গুরুদেবের নজর আছে, নইলে তার কি দরকার কোন শিষ্যকে কিছু বলবার, তাই না? তার মানে সে আমার কাছ থেকে কিছু ভালো কিছু এক্সপেক্ট করে, প্রত্যাশা করে, এই যে বিষয়টা। তাই শ্রীকৃষ্ণ তীর্থে বাস, তবা স্মৃতি বদন বাচা তথৈব মনসা বিদানা ততস্থানমাশ্রিতস্তন্মামুদতে শরণাগতঃ। বললেন সেই ধামে আমাদের বাস করতে হয়, ধাম যেতে হয়, ধাম দর্শন করতে হয়। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। কীর্তন গায় বৃন্দাবন রমণীয় স্থান, সেখানে একটি কীট পতঙ্গ লতা গুল্ম বহু জন্মের সৌভাগ্যের ফলে সেখানে অবস্থান করে। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুম অভিঘ্নসাহ ইয়াসাং হরি কথগোগিতং পুনাতি ভুবন ত্রয়ম। 10 মাস উদ্ধবজি যখন ব্রজে ছিলেন, ফিরে আসার সময় এই প্রণাম মন্ত্রটা ব্রজভূমিকে প্রণাম করে বলেছিলেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং। মানে সেই অনুভবটা জাগাতে হবে যে আমরা যখন বৃন্দাবনে পৌঁছচ্ছি, আমি জানবো কি সুন্দর ব্যাখ্যা করছেন, অপূর্ব সুন্দর ব্যাখ্যা বলছেন যে যে গয়াধামে আমরা যাই, গয়াধামে পিণ্ডদান করে কেন? গোবিন্দের একটি চরণ চিহ্ন আছে,
গয়াসুরের বুকের পরে দিয়ে আছেন, ওই চরণ যেদিনকে তুলবেন সে আবার নাকি বেঁচে যাবে। সে কত চালাক যে হ্যাঁ আমার বুকের পরে তুমি চরণ রাখো, আমি এখন স্থির থাকবো, কিন্তু একটা শর্ত কি, ওই চরণ তুলে আমি আবার সেই ওষুধ হয়ে যাবো। অনাদিকাল ধরে চরণটা তার বুকের পরে থাকবে। তাহলে প্রকৃত অর্থে কি ওষুধ? তাহলে কত জ্ঞানী বলো। শত্রু ভাবেও ভগবানকে পাওয়া যায়, মিত্র ভাবেও ভগবানকে পাওয়া যায়। সে গয়ার ক্ষেত্রে আমাদের শ্রীমান মহাপ্রভু নিজের পিতৃ শ্রাদ্ধ করে তিনি গেছিলেন না পিণ্ডদান করতে। আমি তো দেখেছি অনেকবার গয়ায় গিয়ে মাঝখানে বড় ইয়ে তারপরে চরণ চিহ্ন আছে। গয়ার ক্ষেত্রে যাওয়া হয় কেন? ভগবানের চরণ চিহ্ন আছে, তাই না? ব্রজগোপীরা বলছেন না, প্রণত কামদাং পদপূজা অর্জিত চরণাং ধরণী মণ্ডনাং দেব মা পদে চরণ পঙ্কজং সন্ত মঞ্চ তিলভনাং। প্রণত কামদাং, যে যা কামনা নিয়ে শ্রী গোবিন্দের চরণে প্রণাম করেন, কোনো না কোনো জন্মে তাদের সকল মনের অভিষ্ট গোবিন্দ পূরণ করে দেয়। তো বিষয়টা এইটাই যে গয়ার ক্ষেত্রে গোবিন্দের চরণ চিহ্ন আছে, আর তো কিছু নাই। আর ব্রজে একবার একটা চরণ চিহ্ন নয়, কোটি কোটি চরণ পড়ে রয়েছে, ধুলায় মাখামাখি আছে সেই চরণে। শুধু তাই নয়, শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, হাসিকা, লাসিকা, বাসন্তিকা, শৈব্যা থেকে শুরু করে মঞ্জুরি তত্ত্ব থেকে শুরু করে সকলের চরণ চিহ্ন রয়েছে। তবে সেই বৃন্দাবন না জানি কি সুন্দর রয়েছে। এক গয়াতে চরণের ধুলিত না, একটা চরণ চিহ্ন, তাতেই যদি ওই মহিমা হয়, সমগ্র বৃন্দাবনের ধুলি ধূসরিত আছে গোবিন্দের চরণ চিহ্ন, শ্রীমতী রাধারানীর চরণ চিহ্নে, তাহলে সেই মৃত্তিকাকে একবার দর্শনেই তো পুণ্য লাভ, তাই না? দর্শনেই পুণ্য লাভ হয়ে যাবে। তাই বৃন্দাবন যেতে গেলে বৃন্দাবনের মাটিতে প্রবেশ করবার মাত্র আমাদের বৃন্দাবনকে প্রণাম, বৃন্দাবনকে আমাদের প্রণাম করা উচিত। বৃন্দাবন কেন না, আমি সেই মাধুর্যের স্থানে এসে পৌঁছলাম। এটি জড়জাগতিক জায়গা নয়, যদিও লোকজন যাচ্ছে, ট্রেন বাস সব চলছে, বলে এটা বাহ্যিক দৃষ্টি, অন্তর্দৃষ্টি দিয়ে দেখবার চেষ্টা করতে হয়। এটা বলে তখন যে আমাদের কত ভজন নাই, বলে আমার নেই, ঠিক আছে, তখন ব্যাকুল ভাবে শ্রী গুরুদেবকে ডাকতে হয়, হে গুরুদেব আপনি কৃপা করুন, যেন অন্তত এই যেই কয়দিন আমি বৃন্দাবনে থাকবো, যেন বৃন্দাবনের এই বাহ্যিক বিষয়টা আমার সামনে না আসে, আমি যেন সেই আভ্যন্তরীণ বিষয় দেখতে পারি। আমি যেন দেখি কুসুম সরোবরে আজও দিকে দিকে নবকুন্দ মালতী প্রস্ফুটিত হয়ে আছেন, ললিতা, বিশাখা, চম্পকলতা, তারা হাতে ফুলে সাজিয়ে নিয়ে একে একে ফুল তুলে শ্রীমতী রাধারানীকে দিচ্ছেন। আর কুসুম সরোবরে নিভৃত কুঞ্জে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর মনের অনুরাগ নিশ্চিত করে, হৃদয়ের অনুরাগ দ্বারা নয়ন বাড়ি বর্ষণ করে তার প্রাণ প্রিয়তম শ্রী গোবিন্দের জন্য মালা গ্রন্থনা করছেন, মালা রচনা করছেন। বলে এই ভাবনাটা তোমাকে জাগাতে হবে। জাগালে কি হবে? বলে দেখবে ওই জাগাতে 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 কৃপা। ধামে যাচ্ছ তো, কোন সাধু তোমায় কৃপা করে দিল, তুই বুঝতেই পারবে না, অযাচিত কৃপা। হে প্রভু, এই লোকটা এত ভালো কথা বলে, কিন্তু এর আহা শুদ্ধ বুদ্ধ নেই, এই কৃপা করো হে গোবিন্দ যেন ভালো হয়। ও আপনারা কিছু করতে পারবেন না, আপনি বুঝতেই পারবেন না, সব কিছু ত্যাগ। এটাই হচ্ছে সাধুদের কৃপা, সাধুদের মহিমা। তাই শ্রীকৃষ্ণ তীর্থে বাস করতে পারে। নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ, তিনটি ভাবে সিদ্ধিপ্রাপ্ত হয় জীব। সবচাইতে সহজতম পন্থা কৃপা সিদ্ধ। আমি সকলের চরণতলে বসে থাকবো এবং সকলের চরণ ধরি মস্তকে এসে পৌঁছাবে, আমি গোবিন্দ চরণারবিন্দে যাব। রাজা রঘুগণ যখন জিজ্ঞাসা করলেন ভরতকে যে কি করলে কৃপা হয়, রাজা ভরত বললেন, ভরত রাজাকে বলছে যে দেখুন
আপনি যাই করেন, আপনি চন্দ্রের উপাসনা করেন, আপনি সূর্যের উপাসনা করেন, আপনি যারই উপাসনা করেন না কেন, যতদিন না পর্যন্ত নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি আপনার মস্তকে এসে না পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভজন সিদ্ধ হবে না। আমি যতই দেখা গেল যত শাস্ত্র আছে সব মুখস্থ, পৃথিবীর সেরা পণ্ডিত, তবুও তার ঈশ্বর দর্শন না হতে পারে, এমন বিষয়। ওই মহতের কৃপা না হতে পারে, মহত পাদ রাধীনা অভিষেক, মহতের কৃপা না হওয়া পর্যন্ত সেই মাধুর্য লীলা নিকেতন শ্রী গোবিন্দের প্রেমানুভূতি জাগবে না। সারা জীবন রসগোল্লা তৈরি করে যেতে হবে, মুখে আর দেওয়া যাবে না, তাই না? সেই জন্য বলছেন মন সরল করে ঈশ্বর চিন্তা করো, মন সরল করে করো। বলে বাজ বিচার করবো, বলে করবে কিন্তু অতিরিক্ত নয়। সমালোচনা করবো, করবে অতিরিক্ত নয়। করলে কি হবে? বলে তবে তুমি ভালোবাসার সময় পাবে না। একটা বিখ্যাত উক্তি আছে, তুই সকলের সমালোচনা করতে থাকবে, তুমি কাউকে ভালোবাসার আর সময়টা পাবে না। আর সব আমি জানতে চাই, বলে অতিরিক্ত জানবে না, ভাবনাই আনবে। জানতেই যদি সময় গেল, ভাবতে পেলাম, দারুণ কথা। অনুভবে কত জানবে, কত জানবে। বৈষ্ণব গ্রন্থ যে কত আছে, সত্যিই তাই। সর্বস্বের লিখিত গ্রন্থ প্রচুর আছে। কালকে আমি আর আমার এক দাদা হিসাব করছিলাম, 1,65,000 টাকা খরচ হলে, মানে আমার যে গ্রন্থ আছে তারপরও 1,65,000 টাকার গ্রন্থ কিনলে তবে গিয়ে হচ্ছে, এটা বলা যায়। তার কাছে আছে, তাকে দেখে মনে হবে দারুণ, দেবদূতের মতো তার চেহারা, অপূর্ব রূপবান, দেখে মনে হয় ওর যা গ্রন্থ সম্পর্কে জ্ঞান আছে, এটা জোরেই বলা যায় আমার চোখে যতগুলো পাঠক দেখা হয়েছে তারা কেউ ওই গ্রন্থগুলো দেখেনি। আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি করে হলো? বললো ভাই, একটা সময় আমি এই গ্রন্থকে নিয়ে রিসার্চ করতাম, স্টাডি করতাম, তার কাছে সংগ্রহে যা আছে এখন আর তাদের পক্ষে সম্ভব নয়। আমি অবাক, এখনো পর্যন্ত শুনলাম না যে না এটা আমার নেই, যা প্রিন্ট আউটই আর ভবিষ্যতে হবে না সেটাও আছে। খুব জানি কি করে বলো তো? ওই এক জায়গায় ঠিক আছে, গুরুদেব শুদ্ধ হৃদয় কৃষ্ণ চক্রবর্তী না কি যেন, কোথায় যেন তাকে আমার মনে নাই, বাংলাদেশে গুরুদেবটা ঠিক আছে, নিরামিষ খাইল সরকার, বম্বে ছিল, এখন আবার ফিরে এসছে বাড়িতে, ভীষণ ভালো, অপূর্ব ক্লাসের গান বাজা, দুর্ধর্ষ গান বাজা। জানতাম না, জানতাম অত সুন্দর গান গাইতে পারে। গোবিন্দ বিরুদ্ধা বলি, হ্যাঁ। আচ্ছা, মাধব মহোৎসব, হ্যাঁ এটা। অমন এটা বলে, হ্যাঁ এটা। অমন এটা বলে, হ্যাঁ এটা। সদ্য কল্পদ্রুম বলে, হ্যাঁ। একটা গ্রন্থ আছে, 45টা খন্ড, দাম কত? প্রায় 40,000 টাকা। ভালো। তাই যে বলেন না যে বৈষ্ণবকে চেনা বড় দায়, কথাটা সত্যিই তাই। হ্যাঁ গো, আমি অবাক করি, কত জ্ঞান থাকবে। যদি বলো রেগে যাবে যে না, অবাক করি। আমরা অনেক জায়গা থেকে বঞ্চিত আছি, সেই গ্রন্থগুলো আমরা বলতে পারি না, সময় হয় না। অনুভবের গ্রন্থ মাধব মহোৎসব, অপূর্ব সুন্দর গ্রন্থ। হংসদূত, দারুণ। হংসকে পাঠিয়েছেন কোথায়? মথুরায়। আচ্ছা, রাজহাঁসকে পাঠালেন কেন? ময়ূরকে পাঠাতে পারতো না? পারতো তো। রাজহাঁসকে পাঠিয়েছে কেন? কেন পাঠিয়েছে জানো? রাজা রানী ওই বলে না যে দুধ আর জল মিশিয়ে দিলে হাঁস ঠিক বুঝতে পারে। এখন গোবিন্দ তো রসিকেন্দ্র চূড়ামণি, রাধারানী ভাবছে যে একে তো আমি দুধ হিসাবে পাঠাচ্ছি,
তো গোবিন্দ আমার কতটুকু জল মেশাবে আর কতটুকু যে সঠিক বলবে তার তো ভাবনা ঠিক নাই। ওই রাজহাঁসকে পাঠাই, ও ঠিক বুঝতে পারবে যে তুমি কোনটা সঠিক বলছো আর কোনটাই জল মেশাচ্ছ। ও ময়ূর পাঠিয়ে লাভ নেই, আমি হংস দুধ করে পাঠাই হংসকে। একটা গ্রন্থ আছে, প্রেম সম্পর্ক একটা গ্রন্থ আছে, যদি কোনো সময় পাই আমরা থরলি ওটা বলবো। অপূর্ব সুন্দর ছোট্ট গ্রন্থ, কি অনুরাগ প্রেম সম্পর্ক। হ্যাঁ, তো যাই হোক, সেই জন্য মহাপ্রভু বললেন যে শ্রীকৃষ্ণ তীর্থে বাস, আর ভগবানের কথা বেশি করে শুনতে হবে। বারবার বলছি, আমরা পাঠটা বেশি করে শুনবো, কীর্তন বেশি করে শুনবো। কেন? এতে আমাদের স্পৃহাটা জাগবে, স্পৃহা জাগবে। বলে যে তাহলে আমরা যে এত কিছু পারছি না, বলে পারছি না ঠিক আছে, কিন্তু স্পৃহাটা রাখতে হবে, চেষ্টা। তো যাই হোক, আমরা এখন ভোগ লিখে যাবে, আমরা এখন ভোগের কীর্তন শুরু করবো। সকলেই চাই এই গৃহের প্রত্যেকের মন যেন গৌর গোবিন্দ চরণারবিন্দে থাকে, এই প্রার্থনা জানিয়ে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে বিনম্র প্রণাম নিবেদন করে আমাদের ভগবত কথায় বিশ্রাম হচ্ছেন। নিতাই গৌর সীতানাথ।